আমি টাকা নিয়ে এসেছি, এবারে অপারেশন করতে আর কোনো বাধা নেই। আরে সব ঠিক হয়ে গেছে। মানে যুগের ফোন এসেছিল, ও সব সামলে নিয়েছে। বাবার অপারেশন চলছে, আর চিন্তার কিচ্ছু নেই, বাবা ঠিক হয়ে যাবে। চল চল চল, ওদিকে চল, আয়। দাদুর জীবন নিয়ে আমরা খেলা করতে পারি না। আমি জানি আমাকে কি করতে হবে। স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি আপনার সাহায্য কখনোই ভুলবো না স্যার। হিউক, দিদি, তুই এখানে কি করছিস? আর হসপিটালে অপারেশনের টাকা কোথা থেকে এসেছে ওটা? আমার দিকে তাকা, কোথায় পেলি ওই টাকাটা বল। দিদি, ওই স্যারের জবটা আবার আমি জয়েন করেছি। যার জন্য আজকে আমাদের এই অবস্থা। দিদি এদিকে এসো। আরে দিদি, এরকম কিছুই নয়, খুশি তো আমিও নই, কিন্তু এরকম করা দরকার ছিল। তুমি নিজেই ভাবো দিদি, যদি স্যার এরকমই হতো তাহলে কি আমাকে দ্বিতীয়বার জব দিত? হিউক, তুই শুভ স্যারকে চিনিস না? উনি যা কিছু করেন নিজের ফায়দার জন্য করেন। কেন বুঝতে পারছিস না তুই? এই জবটা দিয়ে উনি ওনার নিজের বোনের ভালোবাসা কিনতে চাইছেন। দিদি এরকম কিছুই নয়, তুই আস্তে কথা বল। উনি আমাকে কথা দিয়েছেন যে নাবিয়ার সাথে বিয়ে করতে হবে না আমাকে। হিউক, তুই কেন বুঝতে পারছিস না? আর এসব করার আগে তুই আমাকে জিজ্ঞেস কেন করলি না? একবার তো কথা বলতে পারতি। দিদি, তুমি দাদুর অবস্থাটা তো দেখেছো, প্রাণ চলে যেত ওনার, আর তারপর আমি কি করতাম? আমরা দুজনে মিলে কিছু একটা করে ফেলতাম ইউক, অন্য কোনো উপায় ঠিক হয়ে যেত। দিদি টাইম ছিল না, তুমিও তো জানতে সেটা। আর আমি টাকার জন্য এখানে আসিনি, দাদুর জীবনের জন্য এসেছি, আমাদের ফ্যামিলির জন্য এসেছি। এটার জন্য আমি তো আছি, আমি করে নিতাম, যে কোনো ভাবে টাকা জোগাড় করে নিতাম। তোকে এসব করার কোনো দরকার ছিল না ইউ। দিদি তুমি কত সামলাবে একা? হ্যাঁ, আমারও তো দায়িত্ব আছে, আর আমার সহ্য হচ্ছে না। ছোট একটা ব্যাপারের জন্য 1000 বার ভাবতে হচ্ছে আমাকে। 5 টাকা খরচা করার আগে আমাকে এটা ভাবতে হচ্ছে যে যদি সত্যি জবটা থাকতো। দিদি এভাবে হবে না। আজ দাদুর কিছু একটা হয়েছে, কাল অন্য কারোরও হতে পারে, তারপর আমরা কি করব? আর তুমি কতদিন সহ্য করবে এসব? হিউক, আমি শুধু তোর ভালো চাই রে, সব সময় চাই তোর জন্য ভালো হোক। তোকে নিয়ে শুধু চিন্তা হয় আমার, আর কিছু আমি না। জানি দিদি, তুমি চিন্তা করো না, টেনশন নিও না তুমি, আমি আছি তো। যুগ যুগ, দিদি তুমি দাদুর শরীরটার দিকে দেখেছো? প্রাণ চলে যেত ওনার। আর আমি এখানে টাকার জন্য আসিনি, দাদুর জীবনের জন্য এসেছি, আমাদের ফ্যামিলির জন্য এসেছি। আর আমার আর সহ্য হচ্ছে না, যে কোনো ছোট ব্যাপারের জন্য 1000 বার ভাবতে হচ্ছে আমাকে। বলুন কেন এটা করলেন আপনি? বলুন শুভ স্যার, কেন করলেন আমার ভাইয়ের সাথে এটা? নিজের লিমিট ক্রস করো না। নিজের জেদকে পূরণ করার জন্য আর কত নিচে নামবেন আপনি? আমার দাদু, আমার ফ্যামিলি, আমার ভাই,
সবকিছু শেষ করার জন্য তৈরি আপনি। না বাড়িতে কারেন্ট আছে, না জল আছে, না চাকরি আছে, না হসপিটালে অপারেশন করার টাকা। এই সব কিছুর জন্য কে দায়ী? আপনি। আপনি দায়ী সব কিছুর জন্য। খুব খুশি তো আপনি নতুন একটা চ্যালেঞ্জ দিতে? বলুন না স্যার, আমার খুশি আমার থেকে কেড়ে নিয়ে, আমার ভাইকে আমার থেকে কেড়ে নিয়ে খুব খুশি তো আপনি? এটাই তো আপনি চাইছিলেন, বলুন। বলুন না স্যার, খুশি তো আপনি? বিষয়টা এখানে আমার খুশির নয়, আমার বোনের খুশির। 2 দিন পূর্ণ হলো, 5 দিন বাকি আছে। প্রস্তুতি শুরু করে দাও। আমি যেমনটা বলেছিলাম সব সেরকমই হবে। টিক 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 টিক। 1 মিনিট স্যার। যাওয়ার সময় সত্যিটা তো শুনে যাও। সত্যিটা হলো এটাই যে তোমাদের মতন মানুষেরা সুযোগ পেলেই তার সদ্ব্যবহার করতে চায়। তোমাদের মনের মধ্যে কোনো সততা নয়, শুধু লোভ থাকে। এটা তো সবে শুরু হলো। আগামী দিনে দেখো যে ইয়োগ আমার বোন নাভিয়াকে বিয়েও করবে আর আমাদেরই বাড়িতে ঘর জামাই হয়েও থাকবে। কি হলো, অবাক হয়ে গেলে নাকি? স্যার, আপনি আমাকে আমার প্রবলেম বলছেন। এবার আমি আপনাকে বলবো আমার প্রবলেম কি। আমার প্রবলেম হলো আপনার চিন্তা ভাবনা। আপনি এটাই ভাবেন তো যে গরিবরা বড়লোক হবার জন্য শর্টকাট নেয়, কিন্তু এটা ঠিক নয়। আমরা গরিবরা সম্পূর্ণ সৎভাবে নিজেদের জীবন কাটাই। জীবনে এগিয়ে যাবার জন্য আমরা বড় লোকদের কাছে আসি না। আর আপনি যেটা করছেন আপনার বোনের খুশির জন্য, সেটা ভুল করছেন। নিজের বোনের খুশির জন্য আমার ভাইয়ের খুশিটাকে মেরে ফেলছেন। আপনার এই চিন্তা ভাবনাটাই আমার প্রবলেম। আর এই চিন্তা ভাবনার জন্যই
আমি চাই না যে আমার ভাইয়ের বিয়ে আপনার বাড়িতে হোক, আপনার বোনের সাথে হোক। সো প্লিজ আমাদেরকে আমাদের মতো বাঁচতে দিন। এ বিয়ে হতে পারে না।